সাব্বির রহমান আমার খুব পছন্দের একজন ব্যাটার। তিনি ন্যাশনাল টিমে আসলে ওইভাবে থিতু হতে পারেননি, এবং থিতু হতে না পারার কারণে আমার কাছে মনে হয় যে এর পেছনে তার নিজেরও অনেকটা দায় আছে। তিনি নিজেকে আসলে এভাবে যত্ন করতে পারেননি। তো সাব্বিরের সামনে এখনও আসলে সুযোগ আছে আবারও ন্যাশনাল টিমে কামব্যাক করার। এবং সামনে কিন্তু টি-20 বিশ্বকাপ, বিশ্বকাপের আগে বিপিএল সবচেয়ে বড় একটা মঞ্চ। যদি এই বিপিএল এ সাব্বির আহ, অনেকে চাইতে সেরা পারফরমেন্স করতে পারেন, তাহলে পারে অবশ্য নির্বাচকরা হয়তো বা তাকে টি-20 বিশ্বকাপের জন্য দলে বিবেচনা করলেও করতে পারেন, কিন্তু সেখানে অবশ্যই তাকে কিন্তু সবার চাইতে, অনেকের চাইতেই সেরা পারফরমেন্স করতে হবে। আজকে অলরেডি আমরা একটা ঝলক দেখতে পেলাম যে এবারে যে বিপিএল এ সাব্বির রহমান তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন। তো আজকে তাদের ম্যাচ ছিল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে, এবং এই ম্যাচটাতে 7 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেছিলেন সাব্বির, এবং তিনি কিন্তু 7 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে, অর্থাৎ একজন ফিনিশারের যে রোলটা প্লে করা উচিত, তিনি কিন্তু সেই রোলটা খুবই দুর্দান্তভাবে আজকে প্লে করেছেন। যদিও আজকে ঢাকার জয়ের জন্য রানটা আসলে 120 বলে 133 রান, এটা কিন্তু খুব বেশি কোনো, খুব বড় কোনো টার্গেট না। তারপরেও তারা 98 রানের মধ্যে 4টা উইকেট হারিয়ে ফেলেছিল, এবং সেই জায়গা থেকে সাব্বির রহমান তিনি শামীম পাটোয়ারিকে নিয়ে মূলত 36 রানের একটা পার্টনারশিপ গড়েছিলেন, যেখানে ম্যাচের যে উইনিং যে শট, সেই শটটাও কিন্তু সাব্বিরের ব্যাট থেকে এসেছে। এবং সাব্বির রহমান তিনি 10টা বল খেলেছেন, 10 বল খেলে তিনি একটা 4 মেরেছেন, 2টা ছক্কা মেরেছেন। তার স্ট্রাইক রেট ছিল হচ্ছে 210, এবং তিনি ওই যে উইনিং যে শটটা, তিনি ফার্নান্দোকে ছক্কা মেরে কিন্তু দলকে জয়ী করেছেন 7 বল বাকি থাকতে 5 উইকেটে। আর সাব্বির নট আউট ছিলেন ব্যক্তিগত 21 রানে। তো সাব্বির রহমান ন্যাশনাল টিমে, যে বলবো ন্যাশনাল টিমে আসলে আমরা দেখেছি 5, 6, 7 এরকম পজিশনে এখনো কিন্তু আমাদের ল্যাকিংস আছে। তো যদি সাব্বির রহমান এবারের বিপিএলটায় নিজেকে ওইরকম ভাবে প্রমাণ করতে পারেন, যদি তিনি ভালো খেলতে পারেন, তাহলে এখনো অনেকেই কিন্তু মনে করেন যে সাব্বির আসলে ন্যাশনাল টিমে চান্স ডিজার্ভ করেন, এটা অনেকেই মনে করেন। এবং বিপিএল শুরুর আগ থেকে অনেকেই বলছিলেন যে সাব্বির রহমানের সামনে খুব ভালো একটা সুযোগ থাকবে, যদি তিনি সেখানে পারফরমেন্স করতে পারেন বিপিএলটাতে, তাহলে পারে হয়তোবা বিশ্বকাপ দলেও তার একটা চান্স থাকার একটা সম্ভাবনা আছে। তো আজকে শুরুটা কিন্তু খুব ভালো হলো অন্তত। জানি না আরো অনেকগুলো ম্যাচ বাকি আছে এখনো। সাব্বির আজকে যেভাবে তিনি ব্যাটিংটা করলেন, যে অ্যাপ্রোচ নিয়ে তিনি খেললেন, 7 নম্বর পজিশনে যে অ্যাপ্রোচটা একজন ব্যাটারের থাকা উচিত, সেই অ্যাপ্রোচটা সাব্বিরের মধ্যে কিন্তু ছিল। তো যদি তিনি আজকের এই ফর্মটা যদি তিনি পরের ম্যাচগুলো ধরে রাখতে পারেন, এবং ধারাবাহিকভাবে, মানে ধারাবাহিকতা ধরে রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি তিনি তার মধ্যে তো সে ধারাবাহিকতা থাকে, যদি তিনি টানা ভালো পারফর্ম করতে পারেন, তাহলে পরে আমার কাছে কেন জানি মনে হয় যে হয়তোবা সাব্বিরের একটা সুযোগ থাকবে। তবে এই জন্য অবশ্যই তাকে কিন্তু অনেকের চাইতে, মানে অনেক ভালো পারফরমেন্স করতে হবে। কারণ আপনারা একটা জিনিস সবাই জানেন, অলরেডি বিশ্বকাপে কারা খেলবেন এই স্কোয়াড কিন্তু মোটামুটি তৈরি হয়ে আছে। এখন শুধুমাত্র দেখার অপেক্ষা যে এই বিপিএল এ কেউ আহামরি নজর কাড়া কোনো পারফরমেন্স করেন কিনা। যদি তিনি আহামরি নজর কাড়া পারফরমেন্স করেন, তাহলে পারে তাকে হয়তোবা বিশ্বকাপ দলে বিবেচনা করা হবে। তো ওই ক্ষেত্রে আমি বলবো, সাব্বির আজকে যেভাবে রাশিয়ার বিপক্ষে ম্যাচটায় তিনি যে রোলটা প্লে করলেন, যেভাবে খেললেন, যদি এইরকম ছন্দটা তার পরের ম্যাচগুলোতে ধরে রাখতে পারেন, ধারাবাহিকভাবে তিনি ভালো খেলেন, তাহলে পারে কেন না হয়তোবা টি-20 বিশ্বকাপ দলে আমরা সাব্বির রহমানকে দেখতে পারি।